হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। শেষ পর্যন্ত এইরকম পরিণতি যে তোর হবে, যে তোর ব্রা দেখাতে হবে, তোর সাইজ বলতে হবে, আমি কোনোদিন ভাবিনি। মানে এরপরে তোর বরের সাথে তুই কি করছিলি, একজনের ফোন রিসিভ করেছিলি, বলেছিলি যে তুমি এমন সময় ফোন করেছো, তাই জন্য হ্যালো এরম বেরিয়েছিল। মানে কাজ করছিস নিচে, কানে সেই আওয়াজটা দিয়ে বোঝাচ্ছিস যে আমি স্যাটিসফাই, তোমাকেও চাই, তাই না? তাহলে আজকে তুই তোর ব্রায়ের সাইজ বলে দিলি। তুই কতটা বজ্জাত মহিলা যে তুই খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছিস। তুই আমাকে খোঁচাচ্ছিস, আমাকে খুঁচিয়ে লাভ নেই, তোকে খুঁচিয়ে না একদম খুচুনি বানিয়ে দেবো, বুঝলে? খুচুনি বানিয়ে দেবো। খুব সতর্ক, আমার পিছনে লাগলে তোমাকে কাকতাড়ুয়ার মতন জমিতে গেঁথে দিয়ে আসবো, বুঝছো? যেমন দেবা তেমনি দেবী। দেবা দেখাবে এই ভিডিওটা মলদারে যে দেখো আমার বইয়ের সাইজ 34। এবার তো তোর বরকে দেখলে বলবে 34, 34 যাচ্ছে, এটা 34। কি বন্ধুরা বলবে না? হ্যাঁ বলবো, অনেক কিছু বলা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। 34, হ্যাঁ? তাহলে জনসমক্ষে সর্ব মানুষের সামনে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোর বক্ষ যুগলের সাইজ বলে দিলি। অ্যাকচুয়ালি বলবি না কেন, তোর তো কালচারটাই এরকম। সীমার মেয়ে সীমা, ইপসিতা, মামুনি মানে উজ্জ্বলের বডি, এদের বক্ষ যুগল মানে আলোচনার বিষয়বস্তু। তোর ভিডিওতে মানুষের শরীরকে বিকৃত করিস, মানে সেভিং করিস, বডি সেভিং করিস। উজ্জ্বলের মাকে তুই বলতিস উর্ফি যাবে, কোন অ্যাঙ্গেল থেকে লাগে রে? উর্ফি যাবে কোন অ্যাঙ্গেল থেকে লাগে? তোকে লাগে। যদিও সুপারিকে এখন যদি তুই 34 বলিস, তুই দেখাচ্ছিস খাপটা, দেখো এই খাপের মধ্যে আমার 34 সাইজ থাকে। তুই বলবি, তুই দেখাবি, আর আমরা বলবো, এটা স্বাভাবিক। আমাদের তো বলতে বারণ নেই, কারণ তুই যেটা দেখাচ্ছিস তো সাইজ বলে দিলি, তাহলে 34। ভুল তো কিছু বলেনি ইপসিতা। ইপসিতার বিশাল মানে ক্রাইম করেছে এরকম তুই প্রচারের আলোয় আনার চেষ্টা করলি, কিন্তু ইপসিতার অনেকগুলো ভিডিও থেকে তুই ক্লিপ তুলে তুলে এগুলো বলি। এবার তোরগুলো বলি, তুই তো উজ্জ্বলের কোলে বসার ইচ্ছা প্রকাশ করেছিস। তাহলে তোর মতন বদা বেটি, বদা মেয়ে ছেলে, বজ্জাত মেয়ে ছেলে কেউ আছে? সেক্স করতে চাস অন্য পুরুষের সাথে, প্রত্যেকটা অন্য পুরুষের সাথে সেক্সুয়াল কথাবার্তা বলিস। তুই এমন কিছু বলেছিলি যার জন্য সোমনাথের সাথে তোর প্রেম লীলা হোক এরাম চেয়েছিল মন্দিরা। সাইজ বলে দিলি, ওয়াথুক তোর মুখে বজ্জা। তুই যেগুলো করছিস সেইগুলোকে বলা হয় বাজারিয়া অরাত, যেটা সবসময় উজ্জ্বলদের পরিবারের সবাইকে বলতিস। এখন দেখতে পাচ্ছি তোর চ্যানেলে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো শোনা যাচ্ছে, এইগুলো বোঝা যাচ্ছে। তাহলে তোর চ্যানেলটা হচ্ছে রেড লাইট এরিয়ার চ্যানেল, যেটা আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো। তাহলে তোর চ্যানেলটা তুই এইরকম একটা মার্ক করে দিলি যে এইখানে আমার সাইজ, আমার কোথাকার কি সাইজ এটা বলা হয়। কম বলেছিস ইপসিতাকে, কম বলেছিস সীমাকে, কম বলেছিস সীমার মেয়েকে। বক্ষ যুগল ছাড়া তোর কোনো কথা নেই। কার বক্ষ যুগল বড়, কার বক্ষ যুগল ছোট। আমি অবাক হয়ে যাচ্ছি, কত বড় বেচ্চত মেয়ে ছেলে যে ও নাকি মাস্টারের ছেলের বউ। আমার তো ওই মাস্টারের ছেলেকে দেখলে কেলাতে ইচ্ছা করছে। বিশ্বাস করুন, ওই ছেলে হচ্ছে সবচেয়ে বড় হারামি, যে বইয়ের এই বিপদে যাওয়ার পয়সা ও খায়, কই মাছ খায়। বউ নোংরামি করে রোজগার করছে ওয়াইটি থেকে, আর বর লকা জিভ বার করে খায়। এতটা হতচ্ছাড়া এরা। হ্যাঁ, পয়সার মুখ দেখেছিস তো, সব বেরিয়ে যাবে। কোথা দিয়ে বেরোবে চিন্তাই করতে পারবি না, আইনের পথে যাবে। এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কই কারোর তো লিগাল নোটিশ, কারোর তো এরকম হুমকি চুমকি ধমকি খায় না। আমি জানি কারো যাবজ্জীবনও কারাদণ্ড হয় না, কারো ফাঁসিরও হুকুম শোনায় না, কিন্তু কেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে এতগুলো লিগাল নোটিশ যাবে? তার পিছনে কারণটা কি? কারণ বদ চরিত্রা মেয়ে ছেলে নিজের চরিত্রের সাথে অন্য ক্রিয়েটারদের চরিত্র মেলাবার চেষ্টা করে। ও যা যা বলেছে, উজ্জ্বলদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে কানে তুলো দিতে হয়। আজকে ও সতী হয়ে গেল, প্রত্যেকটা নোংরা কথা ওর চ্যানেলে পাবেন। আজকে তুই নিজে স্বীকার করলি, বন্ধুরা কোট আনকোট, ও নিজে আজকে স্বীকার করলো যে মেয়েদের অন্য পুরুষের সাথে ইজিলি শুয়ে দেয়। এই শুয়ে দেওয়ার ব্যাপারটা ও এখন বুঝতে পেরে আর সেটা করবে। ও কি বললো জানেন? বললো আগে যা করেছি, কারোর সাথে আর শোয়াবো না। তোরাই তো শুয়ে দিস। শোন, ক্যাতাকুরানি কার কার সাথে শুয়েছে? লেখাদীপ্তর সাথে শুয়েছে, তার সাথেই শোয়াচ্ছে। তুই তো ভালো জানিস, তুই সব জানিস, সব বুঝিস। তারপরেও ওই পোকা খাওয়া মালটা লেখাদীপ্তকে তোর প্রমোট করতে হয়। তারপরে কি করছিস? বলছিস যে আমি এখন বাবা যাত্রার সাথে শোয়াবো না। তার মানে তোর এইটা নখদর্পণে তোর রক্তের সাথে যায় যে এর সাথে ওকে, তার সাথে তাকে শুয়ে দেওয়া যায় ইজিলি, তাই না? ইজিলি শুয়ে দেওয়া যায়। আজকে সত্যিটা কিরাম ভাবে বলে ফেলি, সত্যিটা তোর মুখ দিয়ে বেরিয়ে গেল। সত্যিটা কিভাবে বলে ফেলি যে একটি বিছানা ময়লা পেটে এর সাথে তার সাথে তাকে খুব ইজিলি তুই শুয়ে এসছিস, আর এই শুয়ে পয়সা রোজগার করেছিস। তোর
দুর্দিনের সময় শুরু। তুই মনে করবি তুই যা বলবি মানুষ তাই গিলবে, এমন করে বোঝালি যেন ঈপ্সিতা তোর এগেনস্টে এইসব বলেছে বিনা কারণে। তুই একটা সতী সাধ্বী নিপাট ভালো মানুষ, তোর মতন সৎ চরিত্র সতী সাধ্বী একটাও নেই। তোর নামে সতীপীঠ, নগর ঠাকুরটা তোর নামে সতীপীঠ হয়ে গেছে। প্রত্যেকটা মেয়েকে তুই বেশ্যালয়ে পাঠিয়ে দিয়েছিস তোর মুখের ভাষা দিয়ে। আমার তো মাঝে মাঝে মনেই হয় যে তোর শরীরে মেয়েলি সব জিনিস আছে তো, যার জন্য আজকে দেখাতে বাধ্য হলি যে তোর 34 মানে বজ্জাত মহিলা, বেলজ্জে, বেহায়া, বেশরম। যা বলবি সবাই খেয়ে নেবে না। প্রত্যেকটার বক্ষ যুগল নিয়ে তোর কথা। তুই রিম্পাকেও বক্ষ যুগল নিয়ে বলেছিলি। তুই সীমার মেয়ের বক্ষ যুগলে তোর নজর, সারা ঠিক সময় একটা বাচ্চা বার করলে ওই রকম বয়সী হতো। সেইখানেও তুই আপাহিজ, কোনদিন ছেদা খুলেই দেখিয়ে দিবি যে আমার ছেদার জায়গায় আছে। কাজ হয় না, বজ্জাত মেয়ে ছেলে। মানুষের ক্যারেক্টার নিয়ে খেলতে খুব ভালো লাগে না, তার জন্যে তোর শাস্তি দরকার। আমরা সবাই ওয়াইটি সবাই শাস্তি চাই, তোর জন্য শাস্তি হয়। আর তোর শাস্তি হলে আর যারা আছে এই যে ক্যারেক্টার লেস করা, জলনদীপ বুড়ির কপালে দুঃখ আছে। কাল আসছে আমার ওই জলনদীপ বুড়িকে নিয়ে। ও রিম্বাকে এত নোংরা ভাষায় অ্যাটাক করেছে যে ও যে কত চরিত্রহীনা, দুশ্চরিত্রা। ও যে ওই ক্যাটাকুরানির বয়সীতে ও যে কত মানে খেলে এসছে ল্যাটা মাছ নিয়ে, সেটা দেখে ওর ওই পুরনো ওই শরীরের খিদে জ্বলন বেড়ে উঠেছে। ওকে কাল দেবো, আজকে তোকে দিই। খুব ভালো লাগছে না তোর এরকম ভিডিও থেকে কাট করে করে শোনালে না, তোর পাড়ার লোক তোকে পেরিয়ে চামড়া গুটিয়ে দেবে, বুঝেছিস? বজ্জাত মেয়ে ছেলে, হাড়ি বজ্জাত। তোর পারবারিশের ঠিক নেই, তাহলে এইসব তুই নোংরামিগুলো শোনাতিস না। সীমার মেয়ের বক্ষ যুগল ফেটে বেরিয়ে যাবে না। তুই বলিস আর তোর বর পাঁচ দিয়ে সেক্স মানে এইভাবে মেটায়, তুই মেটাতে পারিস না বলে। এখন তো তাই মনে হচ্ছে। তুই বলিস আর তোর বর শোনে আর মজা নেয়, মজা নেয়, মজা নেয়। এইভাবে মজা দিস তোর বরকে, আর কিচ্ছু না। তুই দিতে পারিস না মজা, এই জন্য এবার বসেই যাবি, দেখিয়ে দিবি, এই দেখো এইভাবে মজা দিই। তুই দিয়েছিলি না ফ্যালোফেন টিউবের ছবি, জনিদারের ছবি বলো এটাকে। অবশ্যই করে কে দেয় রে মেয়ে ছেলে? কই তুই সেশনের নামে কি মারাতে গেছিলি, কই তার তো কোনো ডিটেলস দিচ্ছিস না। ফেরে ফেলবো, চিড়ে ফেরে ফেলে দেবো, বুঝেছো? ভদ্রসভ্য হবে। এখন বলছে ক্যাটাকুরানিকে বাবা যাত্রার সাথে শোয়াতে পারবো না। কে শুয়েছে রে? যার সাথে শুয়েছে, যার সাথে শোয়ার জন্য বেরিয়ে গেছে, তার সাথেই শোয়ায় মানুষে। আজকে সত্যি কথাটা তুই মানে বলে ফেললি, এরকম সন্দীপের মাকেও শুয়েছিলি। তোর মতন হারামি একটাও নেই। অনেকগুলো শকুন মূল্যে তোর মতন হারামি বজ্জাত মহিলার জন্ম হয়। অনেক চামড়া গুটিয়ে ডুগডুগি বাজাবো, বুঝেছ? এরপরে কি হতে চলেছে চিন্তার বাইরে, তোর চিন্তার বাইরে। তুই চিন্তা কর থাকবি কোথায়। ওইখানে তোর একদম হয়ে গেল, একদম শেষ থাকা হয়ে গেল। দেখ এমন হবে না যে তুই তোর জন্য ওরা মুখ লোকাবে, তোর শ্বশুর শাশুড়ি নিপাট ভালো মানুষগুলো তোর জন্যে তাদের মুখ লোকাতে হবে। আর ওদের জন্য মুখ লোকাতে না হয় তার জন্য তোকে লাথি মেরে বার করে দেবে, তারা সব দেখতে পাবি। তো উর্ফি যাবে, তোর সাথে উর্ফি যাবে তার একদম 100% মিল আছে, বুঝলি? তারপরেও তোর বোঝাতে হবে যে তোর আছে মেনা, আছে মেনা, 34 সাইজের মেনা আছে। লোককে বলতে পারো, তোমাকে বললে নিশ্চয়ই অন্যায় হবে না। খুব এস ম্যাডামকে মানে সঙ্গীতা ম্যাডামকে খুব দিচ্ছিস না, ম্যাডামও দেবে তোকে। তৈরি থাক, তৈরি থাক, হুমকি চুমকি দিচ্ছি না। যেটা পাওয়ার দরকার তোর সেটা পাবি। তুই কি করবি? জায়েন্ট স্ক্রিনে ঈপ্সিতার ওইগুলো তার ফ্ল্যাটের করবি। সেখানকার মানুষ বলেছে, সোনালী রয় সে লন্ডনে থাকে, ঈপ্সিতার ওখানে তার ফ্ল্যাট আছে, সে বলেছে আন্টি ঈপ্সিতাদিকে খুব 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 ভালোবাসি, সাথে তোমাদেরও ভালোবাসি, কারণ তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো। আমি কমেন্টটা তুলে দেবো, বুঝেছিস? তুই যাইস, তোকে চিড়ে ফেরে এমন করে দেবে না, তোর বর জোড়া লাগিয়ে লাগিয়ে দেখবে কোনটা আমার বইয়ের কোন দিকে থাকে। মাথায় রাখবি, বজ্জাত মেয়ে ছেলে। হ্যাঁ, এরপরে প্যান্টির গন্ধ শুকাবি, তোর বরকে শুকাস। তোর বর ওই গন্ধ শুকেই এতদিন রয়েছে। পিরিয়ডের ডেট মনে রাখে না, পিরিয়ডের জাঙ্গিয়া তোর বরের কাঁচা অভ্যেস। তোর বরের নাকে গুজে দে, অন্য মানুষকে শোকানোর দরকার নেই। তাদের স্বামী রয়েছে, তারা শুকবে তাদেরটা। বজ্জাত মেয়ে ছেলেটা। তোর মা বাবা কপাল থাবড়ায়, দেয়ালে কপাল ফাটায় তোর মতন মেয়ের জন্ম দিয়ে। চলবে, চল। আবার আসবো কালকে তোকে দিতে, আর জায়গায় জায়গায় গুজে দেবো, মানে বলার টাইম পাবি না। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আবার আসবো। লাভ ইউ অল।